তোমাদের মধ্যে অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছিল যে ডিবিসির জন্য নতুন বিজ্ঞপ্তি কবে জারি হবে। তো ডিবিসির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতাতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যারা ডিবিসি তে আবেদন করতে চাও, তোমাদের এখানে অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। 28শে নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 23শে ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে 23শে ডিসেম্বর 2025 এটা হলো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এজ, ক্যাটাগরি, সম্পূর্ণ তোমাদের যা যা যোগ্যতা আছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া চাই। এবং তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু এটা, ঠিক আছে, 23শে ডিসেম্বর 2025। এখানে আমি নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটাতে আমি চলে যাচ্ছি। নোটিফিকেশনটার একদম ওপর থেকে দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের নোটিফিকেশনে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিবিসির তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, ডিবিসি কলকাতা। এখানে তোমাদের বিভিন্ন ক্যাটাগরি পোস্ট আছে, যেখানে তোমাদের স্পেশাল ড্রাইভ এই তোমাদের ট্রেনিতে এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট, ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। ভ্যাকেন্সি টেবিলে যদি তুমি দেখো, এখানে এক্সিকিউটিভ ট্রেনির জন্য শূন্যপদ আছে, মেকানিক্যাল এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যালের জন্য শূন্যপদ আছে, সিভিলের জন্য শূন্যপদ আছে, সিএনআই এর জন্য শূন্যপদ আছে, ঠিক আছে। তো এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যোগ্যতা কি কি প্রয়োজন, আমি যোগ্যতার ব্যাপারে যাব। তার আগে তোমাদের বেতন লেভেলটা বলে দিই। বেতন লেভেল কিন্তু লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, ঠিক আছে। 7 সিপিসি লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। এবং বেতন স্ট্রাকচারটা তোমরা দেখতেই পাচ্ছ। আপার এজ লিমিট হচ্ছে 29 বছর। তোমাদের এখানে আপার এজ লিমিট হচ্ছে 29 বছর। তোমাদের কোন কোন এখানে ফিল্ড গুলো দেওয়া আছে, যে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। মেকানিক্যাল আছে, প্রোডাকশন আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আছে, এগুলো মেকানিক্যাল ডিপার্টমেন্টে। ইলেকট্রিক্যালের জন্য আলাদা করে ভাগ করা আছে, সেটা একবার তোমরা এখান থেকে দেখে নেবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু আবেদন করতে পারো। এবং এখানে আপার এজ লিমিটের ক্ষেত্রে দেখো ওবিসি দের বয়সে 3 বছর, এসসি এসটি দের বয়সে 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। এছাড়া তোমাদের আবেদন করার জন্য এখানে আবেদন মূল্য লাগবে 300 টাকা, তোমাদের আবেদন মূল্য লাগবে, ঠিক আছে। এখানে 300 টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে। দেখো আবেদন মূল্যের ব্যাপারটাও এখানে ক্লিয়ার করা আছে যে 300 টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে। যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন আছে। এবং এখানে দেখো এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান থেকে যদি বিলং করে থাকো তাহলে তোমাদের ক্ষেত্রে আবেদন মূল্যে ছাড় আছে। এবং 23শে ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন মূল্য জমা করতে পারবে। আর এখানে যে সিলেকশনটা হবে সেটা বললাম যে গেট 2025-এর নাম্বারের ভিত্তিতে, এবং তোমাদের যেটা হবে সেটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই হচ্ছে তোমাদের নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস। এখানে গেল তো তোমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের জন্য। এবার তোমাদের নন টেকনিক্যালের জন্য উচ্চ মাধ্যমিক বলো, গ্রাজুয়েশন বলো, যারা যারা প্লেন জেনারেল গ্রাজুয়েশন করেছো বা তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য কিন্তু নোটিফিকেশনের আপডেট আসবে। যখনই আপডেট চলে আসবে তখনই কিন্তু তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো। কারণ ডিবিসি বলো বা আইওসিএল বলো, বিভিন্ন দপ্তরে সেখানে কিন্তু এই নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডদেরও নিয়োগ করা হয়, আবার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডদেরও নিয়োগ করা হয়, ঠিক আছে। তুলনামূলকভাবে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা থাকে তাদের বেশি সুযোগ সুবিধা থাকে। এবার তোমাদের আবেদন করার জন্য বা অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা কিভাবে পাবে? ডিবিসির অফিসিয়াল সাইটে ভিজিট করবে। এখান থেকে কেরিয়ার সেকশন গিয়ে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ এই জায়গাটায় তোমরা ক্লিক করবে। প্রথমেই তোমরা নোটিশটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।